আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের শিল্প ও সংস্কৃতি এই বিষয়ের সিলেবাস থেকে সাজেশন নিয়ে। শিক্ষার্থীরা, আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর সাজেশন নিয়ে একটি ভিডিও আপলোড করেছি। তোমরা নিশ্চয়ই সেখানে দেখেছো তোমাদের কোন কোন সাবজেক্টের কোন কোন অধ্যায় বা কোন কোন অংশ থেকে পড়তে হবে বইয়ের। তো শিল্প ও সংস্কৃতি এই বিষয়টিও তোমরা দেখেছো। শিল্প ও সংস্কৃতির জন্য 1 থেকে 28 নম্বর পৃষ্ঠা পর্যন্ত তোমাদের পড়তে বলা হয়েছে, অর্থাৎ তোমাদের পরীক্ষায় 1 থেকে 28 নম্বর পৃষ্ঠার মধ্যেই প্রশ্ন করা হবে। তো আমরা যদি সূচিপত্রটি দেখি, এখানে দেখো 1 থেকে 28 বলতে প্রথম 5টি অধ্যায় পড়তে হবে। আনন্দধারা থেকে নব আনন্দে জাগো, এই অংশগুলো তোমাদের এই পরীক্ষার জন্য পড়তে হবে। তো শিক্ষার্থীরা, এই 1 নম্বর পৃষ্ঠা থেকে বা শুরু থেকে 28 নম্বর পৃষ্ঠার মধ্যে তোমাদের পরীক্ষায় আসা উপযোগী গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে আমি আজ সেগুলো দেখিয়ে দেব। তোমাদের মূল বইয়ের 7 নম্বর পৃষ্ঠারে বেশ কিছু চিত্র তোমরা দেখতে পাচ্ছ। তোমাদের পরীক্ষায় এই চিত্র দিয়ে এখানে দেখো বেশ কিছু কাজও দেওয়া আছে। এই অধ্যায়ে আমরা যা করব, এখানে যে কাজগুলো দেওয়া আছে সেগুলো তোমাদের দলীয় কাজে বা যুক্ত কাজে থাকতে পারে। শিক্ষার্থীরা, তোমাদের প্রশ্নে 2 ধরনের কাজ থাকবে, একটা হচ্ছে একক কাজ আর একটা হচ্ছে দলীয় কাজ। এখান থেকে এই অংশগুলো তোমাদের দলীয় কাজে থাকতে পারে। এরপরে দেখো পলাশের রঙে রাঙানো ভাষা, এখান থেকে তোমাদের একক কাজে প্রশ্ন থাকতে পারে যে পলাশের রঙে রাঙানো ভাষা, এই অধ্যায়টি পড়ে তোমার অনুভূতি কি সেটা লেখো, এটা থাকতে পারে তোমাদের একক কাজের জন্য। এরপরে স্বাধীনতা তুমি, এখানে বাংলাদেশের স্বাধীনতা সম্পর্কে আছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আছে। এখান থেকে এই যে বিষয়গুলো এখানে দেখতে পাচ্ছ, এখানে তোমাদের এই চিত্রটি দিতে পারে এবং এখান থেকে যে ধাপগুলো রয়েছে 1952 ভাষা আন্দোলন থেকে শুরু করে 1971 সালের মুক্তিযুদ্ধ পর্যন্ত, এখানে কিছু ঘর থাকতে পারে এবং সেখানে তোমাদের এই ধাপগুলো উল্লেখ করতে বলা হতে পারে। তো তোমরা এই ধাপগুলো সিরিয়াল অনুযায়ী একদম ভালো করে আয়ত্তে করে যাবে। আমি এই ক্লাস আগেও নিয়েছিলাম এবং এই চিত্রের উপর তোমাদের খুব বেশি জোর দিতে বলেছি, কারণ এখানে যে তথ্যগুলো আছে এগুলো শুধু তোমাদের এই পরীক্ষায় নয়, তোমাদের সারা জীবন এই তথ্যগুলো লাগবে। এরপর দলীয় কাজে তোমাদের বলা হতে পারে স্বাধীনতা যুদ্ধের সেক্টরসমূহ চিহ্নিত করো, এরকম একটি মানচিত্র দিয়ে এই কথাটি বলতে পারে। এরপর আছে নব আনন্দে জাগো, এখান থেকে তোমাদের বেশ কিছু প্রশ্ন থাকতে পারে। এখান থেকে থাকতে পারে, এটা যেহেতু এখানে পহেলা বৈশাখ নিয়ে আছে, পহেলা বৈশাখ বা নববর্ষ সম্পর্কে তোমার ধারণা লিখতে বলতে পারে, অথবা এই যে অধ্যায়টি তোমরা পড়লে নব আনন্দে জাগো, এই অধ্যায় পরে তোমার অনুভূতি বা এই অধ্যায়টি পরে তুমি কি কি করেছো, কি কি জানতে পেরেছো তা বলতে পারে। শিক্ষার্থীরা, শিল্প সংস্কৃতি এই সাবজেক্টের উপর তোমাদের এর বাইরে প্রশ্ন আর আসবে না আশা করি। তোমরা এই সাজেশনটি আয়ত্তে রাখবে এবং তোমাদের এই পরীক্ষার আগের দিন আমি এই চ্যানেলে তোমাদের চূড়ান্ত সাজেশন আপলোড করব, সেখান থেকে তোমরা 100% কমন পেতে পারো। বলা যায় আমি হুবহু প্রশ্নটাই তোমাদের দিয়ে দেব। তো সেই ক্লাসের আশায় না থেকে তোমরা এগুলো প্র্যাকটিস করে যাও, তাহলে পরীক্ষার আগের দিন তোমাদের আর বেশি চাপ নিতে হবে না। দেখবে আমি যে চূড়ান্ত সাজেশন দিয়েছি তার প্রায় সবগুলোই তোমাদের পড়া হয়ে গেছে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, এর পরের ক্লাসে আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই বিষয়ে সাজেশন দেব। তো সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।